ওনার যে গণভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরাই ফেললো, সংবিধানের চাইরের ক মোতাবেক রাষ্ট্র সমস্ত জায়গায় সরকারি আধা সরকারি সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি ঝুলন্ত থাকতে হবে। তো উনি কি সেই ছবিটা রাখছে? কই, উনি নিজেই তো বঙ্গভবনে বসে সংবিধান ভায়োলেট করতেছেন। খালি সংবিধানের দোহাই দেন, এই এক সংবিধানের দোহাই দিয়েই কিন্তু হাসিনা স্বৈরাচার হয়েছে। জি, আমি একটু যেতে চাই, আমার কাছে খুবই কম সময়, 2 মিনিট সময় পাবে মঞ্জুরুল আলম পান্না। মানুষ তো হা না ভোট বোঝেই না ভাই। মানুষ তো বাঙালি জাতীয়তাবাদ বোঝে না, মানুষ তো সংবিধান বোঝে না, মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না। 18 বছর একটা ছেলে, আপনার বাচ্চারা আপনি কলেজে নিয়ে যান, নিয়ে আসেন, ও কি জানে কাকে ভোট দিলে কোন আইনটা কি পাস করতে পারবে? ইউনূস সরকারের উপদেষ্টা এই সরকারের মন্ত্রী আছে না একজন, ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী আছে না? তারপর কি আছে, বিএনপি এবং 3 বাহিনীর রাষ্ট্রপতিকে শেল্টার দিচ্ছে, রাষ্ট্রপতি তার নিজের ইন্টারভিউতে বলছে। যদি তাই হয় তাহলে আপনি এই সমস্ত অধ্যাদেশে সই করলেন কেন? নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে, কিন্তু গণভোটের মতো বিষয়টা সংবিধানে নেই, তারপরও এই সরকার গণভোটের আয়োজন করেছে। ধন্যবাদ। এখানে প্রথম কথা হলো যে পান্না ভাই যখন সংবিধানের কথা আনলো, সংবিধান মোতাবেক নির্বাচন হইল, কোন সংবিধান মোতাবেক নির্বাচন হইল? 18 মাস পরে। যে সংবিধানটা আমাদের আছে সেটাই বলা আছে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদ ভেঙে গেলে, সংসদ যদি ভেঙে যায়, আমি তো ব্যাখ্যা দিলাম ভাই, তারা প্রলোভিত করতে চেয়েছিল, আমাদের চাপের মুখে পরে দিতে বাধ্য হয়েছে। আপনি আমার এই সংবিধানের কথা বলতে হবে, এই সংবিধানে আছে কিনা। এই সংবিধানে বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন, আর কোনো সুযোগ নাই। তারপর যদি ন্যাচারাল প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে, প্রাকৃতিক কোনো দুর্যোগ আমাদের হয় নাই, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেই 90 দিন পার হয়ে যাওয়ার, সরি আমি 10 সেকেন্ড আপনার কথার মধ্যে ইন্টারফিয়ার করবো, সরি মানে এই উত্তরটা না দিলেই হচ্ছে না। এখন তারা তো নির্বাচন দিতে চাইছিল না, তাই বলে কোনোদিন নির্বাচন হবে না? আমি বলি এখন কোনোদিন যদি নির্বাচন হয় সে সংবিধানের বাইরে চলে যাবে? বলেন আপনার কথাই ঠিক যে 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। রাখেন, আমার কথা ঠিক তো, বাকিটা আমি বলতেছি। এই সরকার ফ্রম ডে 1 ইউনূস সরকার বলছে অল্প সংখ্যক ডিসেম্বর 2025-এ নির্বাচন দিব, আর বেশি যদি হয় তাহলে জুন 26-এর মধ্যে নির্বাচন দিব। উনি কি তার কথার বরখেলাপ করছেন? অবশ্যই করেছে। কোথায়? অবশ্যই করেছে। উনি তো কি সমস্যা করেছে? ছোট সমস্যা কোথায় করেছে, বড় সমস্যা কোথায় করেছে? কথা সেটা না তো, উনি তো জুন 26-এর মধ্যে চলে গেছেন। আর আমি টাইম টু টাইম বলে আসছি নির্বাচন হোক কি না হোক উনি চলে না, যাবেন। কিন্তু সংস্কারটা কোথায় হলো? সংস্কার তো হচ্ছে, সংস্কারটাই তো আমরা গণভোটে আনলাম। করেনি কেন সে? তাহলে সে ছোট সমস্যা বড় সমস্যা কেন? সে তো শব্দ ঐক্যমত হয় নাই বলে তো গণভোটে গেছে। এগুলো তো মানুষের উপর ব্লেম করা। না 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 না, এটা কোনো কথা না। রাজনৈতিক দল ঐক্যমত হইলে আমার তার লাগে নাকি? এটা বি প্র্যাকটিক্যাল। সুতরাং সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধানে বলা নাই যে 90 দিন পার হওয়ার পর আপনি যখন মন চায় তখন করবেন। এটা ইউনূস, আমি বলছি আমার কথা মতো হবে, কারণ সে অন্তর্বর্তীকালীন সরকার, সে সাংবিধানিক সরকার না। তাকে রাষ্ট্রপতি ডাইরেকশন দিয়ে, একটা ওপিনিয়ন দিয়ে তাকে বসাইছে। বসানোর পরে সে যা করছে সব সে মনে করছে ডক্ট্রিন অফ নেসেসিটি, এই অনুযায়ী আমার এটা করা দরকার। এবং সে বলছে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন, এটা ফাইনাল, কেউ চেঞ্জ করতে পারেন নাই। আপনারা ছিলেন না রাজনীতিবিদরা দেশে, তাকে সরাইতে পারলেন না কেন? হু আর ইউ? আপনি 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন, তাকে কেউ স্পর্শ করতে পারে নাই। সবাই সন্দিহান ছিল, যা যা বলে সব মেনে যায়, যা যা বলে সব মেনে যায়, নির্বাচনটা দরকার। এটা তো রাজনৈতিক অ্যাটিটিউড হতে পারে না। পান্না ভাই যে বলল তারেক রহমান সাহেব বলছে হাতে ভোট দিতে, তাহলে কি জনগণ তার উপরে আস্থা রেখে ভোট দেয় নাই? নাকি সে উপরে জনগণ হায়ার তো ভোটই দেয়নি কেন? আমরা তো রেজাল্ট দেখব। সেই আর আপনি যদি গণভোটের, আমরা তো 2014 না না না, আপনি যদি গণভোটের রেজাল্টটাকে এইভাবে বলেন, তাহলে আপনি ইলেকশনের রেজাল্টটাকে কি বলবেন? আমরা তো রেজাল্টটাকে মেনে নিছি। ওটা তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। আমি কেমনে বলবো? সব তো ভোটই মানুষ হইছে। তো হা না ভোট বোঝেই না ভাই। মানুষ তো বাঙালি জাতীয়তাবাদ বোঝে না, মানুষ তো সংবিধান বোঝে না, মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না। 18 বছর একটা ছেলে, আপনার বাচ্চারা আপনি কলেজে নিয়ে যান, নিয়ে আসেন, ও কি জানে কাকে ভোট দিলে কোন আইনটা কি পাস করতে পারবে? এটা ফাইজলামি। 18 বছরের বাচ্চা, প্রত্যেকের ঘরে 18 বছরের বাচ্চা আছে, তার ছেলে আর মেয়ে, তাদেরকে আমরা কলেজে নিয়ে যাই, কলেজের থেকে নিয়ে আসি। সে কি জানে কার নাম কি, কারে ভোট দিলে কোন আইনটা পাস করবে? আমরা ওই বিতর্কে যখন যাই, কিছুই না। জনগণ হইল একটা খেলার পুতুল, আর রাজনীতিবিদরা কিছুই না। রাজনীতিদের বক্তব্য কি জানেন? রাজনীতিবিদ মানে কি জানেন? বাংলাদেশের কথা বলবো, অন্য দেশের কথা না। কারণ পৃথিবীতে রাজনীতিবিদ পেশা এরকম এই সাবকন্টিনেন্ট ছাড়া উন্নত বিশ্বে কোথাও রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ, এই বক্তব্য নাই। আর এখানে রাজনীতিবিদ মানে হচ্ছে কি, তোমার দায়িত্ব আমি নিব। কেন? আপনার কে কইছে? রাজনীতিবিদ মানে আমি তোমার দায়িত্ব নিব। কি? আমাকে ভোট দাও, আমরা দেশ চালাবো, তোমাদের দায়িত্ব নিব।
এটা কোথায় পাইছেন আপনি? করেন আপনার রাজনীতি। সেজন্য বললাম সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই এবং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, বহুবার বলছি। সুতরাং ইউনূস সাহেব কোন সংবিধানে চলছেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। এটাকে বুঝতে না পারা, এটাকে এড়াইয়ে যেতে না পারাটার ব্যর্থতা ইউনূস সাহেবের। কেন? ইউনূস সাহেব তো ওই ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, কি আছে তার? আমরা রাজনীতিবিদরা কি করছি? আমরা এইটা করছি, সেইটা করছি, আমরা কি পারছি এটা কি করতে? আমরা তার কথা বেরিয়ে যেতে পারি নাই। ফেব্রুয়ারি মেনে নিতে হয়েছে, আর তারা ভয় পাইছে যদি এটা মেনে না নেই, যদি আবার উল্টাপাল্টা করে দিয়ে আবার যদি নির্বাচন পিছায়, এই আতঙ্ক কেন? এই আতঙ্কটা কেন? এই আতঙ্কটা কেন? এটার মানে হচ্ছে যে ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এক। 2 নম্বর, ইউ আর নট লয়াল টু ইউর ওন ওয়ার্ডস। এই যে আপনি আপনার নিজের কথার আপনি দাম দিচ্ছেন না। আপনি গণভোটের জন্য হা ভোট দিতে কইলেন, আমরা জনগণ ভোট দিয়ে হা জয়যুক্ত করলাম, এখন আপনি নানান ফন্দে ফিকির করতেছেন। কারণটা কি? কি কারণে? আমি যেহেতু সংবিধানের বাইরে, সুতরাং ডাবল ওথ হবে। প্রেসিডেন্টের যে আইনটা করছে সেই আপনি এখন বাতিল করলে ওর আলোকে গণভোট হয়ে গেছে। ও তো নিয়ে নিছে, বিএনপি নেয় নাই, অন্যরা তো নিছে, তা আপনি নেন নাই, কেন নেন নাই? সেটা তো আপনার ব্যাপার। আর ওই আইনটা অকার্যকর হয়ে গেছে যেহেতু ওই আইনের ফসল উঠে গেছে। সুতরাং সেই কারণে আমি বলতেছি, আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, আমরা যে সরকারে এত কথা বলি, এই সরকার অনেক কিছু, আপনি দেখেন তো ইউনূস সরকারের উপদেষ্টা এই সরকারের মন্ত্রী আছে না একজন? ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী আছে না? তারপর কি আছে? বিএনপি এবং 3 বাহিনীর রাষ্ট্রপতিকে শেল্টার দিছে, রাষ্ট্রপতি তার নিজের ইন্টারভিউতে বলছে। যদি তাই হয় তাহলে আপনি এই সমস্ত অধ্যাদেশে সই করলেন কেন? না দিলে কি তো আপনি তো সরানো যায় নাই। অস্ত্রের মুখে দিচ্ছে। কোন অস্ত্রটা ধরলো কি? তার শেল্টারই তো দিছে বিএনপি আর আর্মি, এটা সে 3 বাহিনী, এটা উনি তার ইন্টারভিউতে বলছেন। 3 নম্বর, উনি একটা কথা বলছেন কি, আমি আমার সংবিধান রক্ষা করার জন্য জীবন দিয়ে দিব। আদৌ কি উনি জীবন দিছেন? ওনার যে গণভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি ছড়াই ফেললো, সংবিধানের চাইরের ক মোতাবেক রাষ্ট্র সমস্ত জায়গায় সরকারি, আধা সরকারি সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি ঝুলন্ত থাকতে হবে, তো উনি কি সেই ছবিটা রাখছে? কই? উনি নিজেই তো বঙ্গভবনে বসে সংবিধান ভায়োলেট করতেছেন। খালি সংবিধানের দোহাই দেন, এই এক সংবিধানের দোহাই দিয়েই কিন্তু হাসিনা স্বৈরাচার হয়েছে। জি, আমি একটু যেতে চাই, আমার কাছে খুবই কম সময়, 2 মিনিট সময় পাবে মঞ্জুর আলম পান্না।